বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস 2024 উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 10 ডিসেম্বর মঙ্গলবার সকাল 11টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পারিবারিক আইনের সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ আন্তর্জাতিক নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে। এই উপলক্ষে এবারে জাতিসংঘের আহ্বান হচ্ছে, সচেতনতা বৃদ্ধি করো, নারীর প্রতি সহিংসতা নির্মূল করো, সমাজ ও রাষ্ট্রকে দায়বদ্ধ করো। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি, খুন, ধর্ষণ বন্ধে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার ফৌজিয়া মোসলেম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, মালেকা বানু, সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ, এছাড়াও অন্যান্যরা। একজন নির্যাতনের শিকার নারী এবং শিশুকেই প্রমাণ করতে হয় যে সে ধর্ষণের শিকার হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেন এটা, যে তাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা এবং কোর্টেও কিন্তু বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে হয়। নামাজ পড়ি, আমরা রোজা রাখি, কিন্তু ধর্মীয় আইনে কোনো বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু আছে বলে আমার জানা নাই। কাজে আমার যে কোনো অপরাধের বিচার সেটা আমাদের প্রচলিত আইনে হবে, এবং সেখানে ধর্ষণ একটি ক্রিমিনাল অপরাধ। আমি আবার রিপিট করছি, ধর্ষণ একটা ক্রিমিনাল অপরাধ। এই ক্রিমিনাল অপরাধ যেভাবে বিচার হওয়ার আইন আছে আমাদের বাংলাদেশে, সেই আইনেই বিচার হবে, এবং সেখানে কোনো সালিশির জায়গা নাই। সালিশি যেগুলো হয় সেগুলো আমরা গ্রহণ করি না, সেগুলো আমরা রিজেক্ট করি, এবং আমাদের যদি শক্তি থাকে সেই শক্তি দিয়ে আমরা স্থানীয়ভাবে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। আমাদের আইনটাকে বাস্তবায়নের জন্য যে কোনো জায়গায় আমরা দাবি জানাতে পারি, কিন্তু অন্তর্বর্তী সরকার কতটুকু করতে পারবে সেটা একটা সংস্কারের জায়গাটা আমরা বলবো। যেমন আমরা ইতিমধ্যেই আমরা কিন্তু বিচার বিভাগের সংস্কারে এখন আমাদের কিছু সুপারিশ দিয়েছি, আগামীতে আমরা আইনের জন্য আমরা সুপারিশ দিতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা বাস্তবায়নের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, স্বল্পমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, এবং আমার সেই রায়গুলো পাওয়ার জন্য যাতে, অর্থাৎ জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে আরো স্ট্রং করতে হবে। সেই জন্য বিচার বিভাগকে আমরা বাধ্য করবো যাতে করে এই করা যায়। এবং বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে এটা বলে আসছে, এবং আমরা মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে কিন্তু বিচার বিভাগ যে জেন্ডার জাস্টিস সিস্টেমটাকে আরো ডেভেলপ করার জন্য এবং আরো বাস্তবায়ন করার জন্য আমরা একটা দায়িত্ব পালন করতে বলি। এবং সেই জায়গায় আমি জানেন যে একটা মামলা করতে গেলে কিন্তু পুলিশ, তারপরে হচ্ছে বিচার আইনজীবী, তারপরে হচ্ছে বিচারক, তারপরে হচ্ছে আমাদের মেডিকো লিগ্যালের ব্যবস্থা। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।